আচ্ছা, সো আমরা হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স স্টার্ট করতেছি। খুবই কি বলবো, ইন্টারেস্টিং চ্যাপ্টার। টু ওয়েট, খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার এন্ড আসলে খুব বেসিক লেভেলে এখানে পড়ানো হয়। কারণ এই জিনিসটা একটু অ্যাডভান্স টপিক, কলেজে আসলে খুব সিম্পল কয়েকটা জিনিস পড়ানো হয়। এটা ফার্দার এক্সপ্লোর করা যায় যখন তুমি পড়বা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বা, তখন হচ্ছে তোমার এইটা সম্পর্কে আরো অ্যাডভান্সড জিনিসপত্র শিখতে পারবা। So, আমরা হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স পড়বো। আহ এখান থেকে যে কোশ্চেন গুলো আসে খুব ইজি, বাট স্টিল দেখা যায় যে অনেকেই চ্যাপ্টারটা স্কিপ করে। and এটা সেফ টু স্কিপ, মানে এটা স্কিপ করলে তোমার কোনো জায়গাতেই কোনো প্রবলেম হবে না, মানে অ্যাডমিশন টেস্টেও হবে না, আবার এইচএসসি তেও হবে না। এই একটা চ্যাপ্টার তোমার জন্য একটা কি বলবো, স্কিপ করার মতো একটা অপশন, ঠিক আছে। বাট আমরা স্টিল শিখে রাখবো, কারণ দেখা যায় অনেক সময় এটা ব্যাকআপ হিসেবে কাজ করতে পারে। অন্য চ্যাপ্টারে কোনো একটা জিনিস কনফিউজিং আসলো, তখন এটা হেল্পফুল হবে, ঠিক আছে। সো এই চ্যাপ্টার আসলে কি কি পড়বো, আসলে এই চ্যাপ্টারটা ডিরেক্ট পড়ানো শুরু না করে এবং এই চ্যাপ্টারটা বইয়ের এত বাজেভাবে উপস্থাপন করা, দেখা যায় যে যে কেউ এটা পড়তে গেলে একটু লস্ট ফিল করে, কারণ অনেক কিছু একসাথে বইয়ে বলতেছে আর কি। দেখা যায় যে কোনো ফ্লো নাই। তো এই চ্যাপ্টারে আমাদের মেইনলি প্রথমে পড়তে হবে ডায়োড জিনিসটা কি। এই কনসেপ্টটা আমরা দেখবো, হোয়াট ইজ ডায়োড। ডায়োড পড়া শেষ হয়ে গেলে ডায়োডের পরে যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টর এবং এই ডায়োডের সাথেই আমরা পড়বো যে ডায়োড আসলে কি দিয়ে তৈরি, উইচ ইজ সেমিকন্ডাক্টর। তো এই ডায়োড তারপর সেমিকন্ডাক্টর এগুলো সম্পর্কে আমরা জানবো। আর ট্রানজিস্টর কি সেটা সম্পর্কে জানবো। আর ট্রানজিস্টরের পর এই চ্যাপ্টার আসলে মানে এইখানে এই দুইটা টপিকই মেনলি এই চ্যাপ্টারে। এরপর লাস্টে আমরা আইসিটি তে যে লজিক গেট পড়ছো, এন্ড অর নট এটসেট্রা, সেই লজিক গেটের একটা অংশ এখানেও আছে। ঠিক আছে। সো আমরা যেটা করব, আমরা স্টার্ট করব হচ্ছে ডায়োড দিয়ে, খুবই সিম্পল জিনিস। আর এই ডায়োডটাও আসলে বিভিন্ন ভাবে পড়া যায়। বিভিন্ন ভাবে পড়া যায় বলতে বোঝাচ্ছি, বইয়ে হচ্ছে ফার্স্টে ডায়োডের ইন্টারনালস কিভাবে কাজ করে সেটা বুঝাইছে। ঠিক আছে, বই হচ্ছে ফার্স্টে ডায়োডের ইন্টারনালস কিভাবে কাজ করে সেটা বুঝাইছে। এরপর বলছে যে ডায়োডকে কিভাবে ইউজ করা যায়, কি কাজে ইউজ করা যায়, সার্কিটে কিভাবে ইউজ করে, সেই জিনিসগুলো পরে দেখাইছে। আমি এটা একটু অন্যভাবে পড়াই। আমি হচ্ছে সব সময় আগে কিভাবে ডায়োডকে ইউজ করতে হয় সেটা আমরা আগে পড়বো, কিভাবে সার্কিট সলভ করতে হয় সেটা পড়বো। আর এরপরে গিয়ে হচ্ছে আমরা ডায়োডের ভিতরে কিভাবে কি কাজ করে, ইন্টারনালস, সেটা শিখাবো। এইভাবে পড়লে দেখা যায় যে স্টুডেন্টরা অনেক ইজিলি গ্রাস্প করতে পারে। আমি আমার লাস্ট 5 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে পারি। আর সিমিলারলি ট্রানজিস্টরও আমরা প্রথমেই পড়বো যে কিভাবে ট্রানজিস্টর কি ইউজ করে, ট্রানজিস্টর দেওয়া সার্কিট কিভাবে সলভ করতে হয়। আর দেন হচ্ছে আমরা ট্রানজিস্টর ইন্টারনালি কিভাবে কাজ করে, তার মেকানিজম কি, সেইগুলো হচ্ছে আমরা এর পরে দেখাবো। এই হচ্ছে আমার অ্যাপ্রোচ থাকবে। ওকে, সো এখন আমরা তাহলে যেটা করব, আমরা হচ্ছে ডায়োড দিয়ে স্টার্ট করি। যে হোয়াট ইজ ডায়োড, খুব সিম্পলি ডায়োড জিনিসটা কি, এন্ড ডায়োড কিভাবে কাজ করে সেটা আমরা বুঝবো। আমি যেভাবে পড়াচ্ছি অবশ্যই এইভাবে ফলো করবা। তুমি যদি বই থেকে নিজে পড়তে যাও দেখা যাবে যে বেশিরভাগ জিনিসই বুঝতে পারছো না। আচ্ছা, তোমার এমনি আমার কথা শুনতে পাচ্ছ তো না? আমি জাস্ট একটু ডাবল চেক করে নিচ্ছি সব ঠিকঠাক হচ্ছে কিনা। হানাফ, জি ভাইয়া। আর একজন হানাফ, তুমি কি আসো? জি ভাইয়া আছি। আচ্ছা, সাইব। ওকে, ঠিক আছে। সো সবাই একটু ভালোভাবে খাতায় নোট করে এটা। সো আমরা ডায়োড সম্পর্কে ফার্স্টেই কিছু বেসিক জিনিস আগে বলি। যে ডায়োডের প্রথম পরিচয় হচ্ছে ডায়োড ইজ আ টু টার্মিনাল ডিভাইস। ডায়োড ইজ আ টু টার্মিনাল
ডিভাইস, ডায়োড হচ্ছে একটা টু টার্মিনাল ডিভাইস, মানে একটা ডায়োডের দুইটা টার্মিনাল থাকে। যেমন ব্যাটারি কিন্তু একটা টু টার্মিনাল ডিভাইস, ব্যাটারিরও দুইটা টার্মিনাল থাকে। ব্যাটারি এই যে একটা পজিটিভ টার্মিনাল, একটা নেগেটিভ টার্মিনাল, যেরকম ডায়োডেরও দুইটা টার্মিনাল থাকে। ডায়োড ইজ আ টু টার্মিনাল ডিভাইস। ডায়োড দেখতে কিরকম? ডায়োড দেখতে হচ্ছে এরকম। তার যে দুইটা টার্মিনাল বললাম, একটা ডায়োড দেখতে হচ্ছে এরকম, এবং তার এই পাশে একটা টার্মিনাল থাকে, এই পাশে একটা টার্মিনাল থাকে। সো এই হচ্ছে ডায়োড একটা টু টার্মিনাল ডিভাইস। আচ্ছা, ডায়োড ইজ আ টু টার্মিনাল ডিভাইস। এটা আর এই হচ্ছে ডায়োডের সার্কিট সিম্বল। এই হচ্ছে ডায়োড আঁকা থাকবে। এটার ভিতরে কিভাবে কি আছে, কি ম্যাটেরিয়াল দিয়ে বানানো, কিভাবে কাজ করে, সেইগুলো আমার এখন দেখার বিষয় না। আমি এখন দেখবো যে এটা ইউজ কিভাবে করে, হোয়াটস দ্য পারপাস অফ আ ডায়োড, এন্ড ডায়োডের তোমার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, সেটা হচ্ছে আমার দেখা মেইন টার্গেট। ঠিক আছে? তো ব্যাটারির সাথে কিছুটা মিল রেখে ডায়োডকে পড়া যায়। ব্যাটারি যেরকম আমরা বলি, ব্যাটারির পজিটিভ টার্মিনালটা হচ্ছে প্লাস, নেগেটিভ টার্মিনালটা হচ্ছে মাইনাস, মানে ছোট টার্মিনালটা হচ্ছে মাইনাস, বড়টা হচ্ছে প্লাস। একইভাবে আমাদের ডায়োডেরও এই যেই পাশটা হচ্ছে এরকম বড়, মানে এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, সেই পাশটাকে আমরা ধরবো প্লাস, অন্য পাশটাকে আমরা ধরবো হচ্ছে মাইনাস। ঠিক আছে? এইটা হচ্ছে ডায়োডকে ব্যাটারির সাথে মিলাই চিন্তা করা যায়। বাট ডায়োড কিন্তু ব্যাটারি না, অবভিয়াসলি, জাস্ট প্লাস মাইনাসের ব্যাপারটা বললাম। এখন ডায়োডের দুইটা কনফিগারেশন আছে, মানে একটা ডায়োডকে দুইটা কনফিগারেশনে ইউজ করা যায়, টু কনফিগারেশনস। ডায়োড কেন ইউজফুল, এখান থেকে আমরা আসলে কিছুটা বুঝতে পারবো। তো ডায়োড বানানোর মোটিভেশনটা হচ্ছে এরকম। ধরো আমার কাছে যদি একটা রেজিস্টর থাকে বা একটা রোধ থাকে, সেই রোধে আমি যদি এই পাশ থেকে কারেন্ট দিই, তখনও দেখা যাবে কারেন্ট যাবে। আমি যদি একটা রোধের এই পাশ থেকে কারেন্ট পাঠাই, তখনও দেখা যাবে কারেন্টটা পাস করবে। বাট ডায়োড এরকম না। ডায়োড হচ্ছে যে কোনো এক ডিরেকশনে কারেন্টকে পাস করতে দেয়। তো ডায়োড একটা সুইচের মতো কাজ করে। মানে ডায়োড এর জন্য ইউজফুল যে দেখা যায় একটা ডায়োড যদি ধরো এইদিকে যদি কারেন্ট যেতে পারে, তখন অপোজিট ডিরেকশনে কারেন্টটা যেতে পারে না। তো ডায়োড একটা ওয়ান ডিরেকশনাল রাস্তার মতো কাজ করে, মানে যেই একটা দিকেই কারেন্টটা যেতে পারবে। এটা হচ্ছে ডায়োডের স্পেশালিটি। সো কখন কারেন্ট যাবে, কখন কারেন্ট যেতে পারবে না একটা ডায়োডের মধ্যে দিয়ে, সেইটা বোঝার জন্য আমরা হচ্ছে ডায়োডের যে দুইটা কনফিগারেশন আছে, সেই দুইটা কনফিগারেশন করব। তো ডায়োডকে দুইটা কনফিগারেশনে ইউজ করা যায়। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস আমরা এই চ্যাপ্টারের প্রত্যেকটা টার্ম ইংলিশে বলবো, বাংলা ভার্সন যারা আছে তারাও ফরওয়ার্ড বায়াস। আরেকটাকে বলা হয় রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস। তো ফরওয়ার্ড বায়াস মানে কি? ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে, আমরা দুইটাকেই এখন এক্সাম্পলিফাই করি। সো হোয়াট ইজ ফরওয়ার্ড বায়াস এন্ড হোয়াট ইজ রিভার্স বায়াস? তো ফার্স্টে ফরওয়ার্ড বায়াসে আসি। ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে, ধরো এরকম একটা ডায়োড আছে। ঠিক আছে? এরকম একটা ডায়োড আছে, আমরা বলছি যে এই পাশটা হচ্ছে প্লাস, এই পাশটা মাইনাস। তো ফরওয়ার্ড বায়াস হচ্ছে যদি এই যে যেই পাশটা প্লাস, মানে যেই পাশটা ওই যে চিহ্নর দিক দিয়ে যদি বলি, যেই পাশটা প্লাস আমরা মনে করি, সেই পাশটা যদি আসলেই ব্যাটারি প্লাসের সাথে লাগানো থাকে, আর অন্য পাশটা যদি আসলেই ব্যাটারি নেগেটিভের সাথে লাগানো থাকে, মানে এরকম একটা সিচুয়েশন, এইভাবে যদি লাগাই, তখন তখন বেসিক্যালি কি হয় দেখো, তখন এই ব্যাটারিটা কিন্তু ওর মধ্যে দিয়ে কারেন্ট পাঠানোর চেষ্টা করবে। এবং কোন দিকে কারেন্ট পাঠানোর চেষ্টা করবে? আমরা জানি যে এইভাবে কারেন্টটা পাঠানোর চেষ্টা করবে, এই ডিরেকশনে। মানে এখানে যেটা হবে যে ও হচ্ছে এই দিকে কারেন্ট পাঠাবে, ব্যাটারি প্লাস টার্মিনাল থেকে কারেন্ট বের হবে, তারপর কারেন্ট এখানে যাবে, দেন কারেন্টটা এই দিকে পাস করার চেষ্টা করবে। সো এই যে ডায়োডটা নিজে দেখতে কিন্তু একটা অ্যারোর মতো, তাই না? ডায়োডের এই যে এই পাশটা যদি বাদ দাও, ও কিন্তু দেখতে একটা অ্যারোর মতো। তো ডায়োডটা যেই দিকে পয়েন্ট করে আছে, কারেন্টটা যদি ওই দিকেই যেতে চায়, ডায়োডটা যেই দিকে পয়েন্ট করে আছে, কারেন্টটাও যদি কারেন্টের ডিরেকশন যদি ওই দিকেই হয়, সেটাকেই বলা হয় ফরওয়ার্ড বায়াস কনফিগারেশন। মানে সেই অবস্থাটাকেই বলা হয় ফরওয়ার্ড বায়াস অবস্থা। এবং সেটা ক্রিয়েট করা যায় কিভাবে? সেটা ক্রিয়েট করা যায় এইভাবে, এই যে যেই পাশে হচ্ছে ডায়োডের যেই পাশটাকে আমরা পজিটিভ বলি, সেই পাশটা যদি আসলেই ব্যাটারি পজিটিভের সাথে লাগানো থাকে, আর অন্য পাশটা যদি আসলেই ব্যাটারি নেগেটিভের সাথে লাগানো থাকে,
তখনই দেখা যাবে যে কারেন্ট ওই ডিরেকশনেই যাওয়ার চেষ্টা করবে, এবং সেটাকেই আমরা বলতেছি হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এন্ড ফরওয়ার্ড বায়াস আসলে কি হয়? ফরওয়ার্ড বায়াস যেটা হয় ফরওয়ার্ড বায়াস অবস্থাটা ইকুইভ্যালেন্ট টু জাস্ট একটা শর্ট সার্কিট বা একটা নর্মাল তার যেটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে। মানে ফরওয়ার্ড বায়াসে ডায়োড নর্মাল রাস্তার মতো অ্যাক্ট করে, নর্মাল তারের মতো অ্যাক্ট করে, মানে ডায়োডটা না থেকে ওইখানে যদি একটা তার থাকতো তার মতো অ্যাক্ট করে। সো একটা ডায়োড ফরওয়ার্ড বায়াসে জাস্ট তার নর্মাল একটা তারের মতো অ্যাক্ট করে। সো এখানে এর জন্য আমি ইকুইভ্যালেন্ট সাইন দিচ্ছি যে একটা ডায়োডের ফরওয়ার্ড বায়াসটা ইকুইভ্যালেন্ট টু ইকুইভ্যালেন্ট টু জাস্ট একটা নর্মাল তার। ঠিক আছে, সো আবার বলি, ফরওয়ার্ড বায়াস হতে পারে দুই ভাবে বোঝা যায়। ডায়োডটা যেদিকে পয়েন্ট করে আছে, ইফ দ্য কারেন্ট প্রেসার ইজ অলসো ইন দ্য সেম ডিরেকশন, in that case it is forward biased and the equivalent circuit will look like a wire. আর আরেকভাবে বোঝা যায়, if the positive terminal of the diode is in a high voltage and the negative terminal of the diode is in a lower voltage, that is also forward bias, সেটাও জাস্ট এরকম একটা তার। মানে এইখানে এই যে ব্যাটারি প্লাস মাইনাস না বলে এইভাবে বলা উচিত যে ডায়োডের প্লাসটা যদি হাই ভোল্টেজে থাকে আর ডায়োডের মাইনাসটা যদি লো ভোল্টেজে থাকে তাহলে এটা ফরওয়ার্ড বায়াস। সো হাই লো বলতে কি বোঝাচ্ছে একটু এক্সাম্পল দিই। ধরো ধরো এই একটা ডায়োড আছে এইখানে। আচ্ছা, এই এক্সাম্পল গুলো একটু পরে দিই, একটু আমি রিভার্স ব্যাসটা বলে ফেলি। রিভার্স ব্যাসটা জাস্ট এটার উল্টা। রিভার্স ব্যাসটা হচ্ছে জাস্ট এটা উল্টা। রিভার্স ব্যাস হচ্ছে একটা ডায়োডের নিজের ডিরেকশন যেই দিকে, যে ডায়োডের অ্যারোটা যেই দিকে পয়েন্ট করে আছে, কারেন্ট যদি তার উল্টা দিকে যাওয়ার চেষ্টা করে, অথবা ডায়োডের যে প্লাস সাইড সেটা যদি লো ভোল্টেজে লাগানো থাকে আর ডায়োডের নিজের যে মাইনাস সাইড সেটা যদি প্লাসে লাগানো থাকে, মানে ব্যাটারি প্লাস যদি এই পাশে লাগাই, ব্যাটারি মাইনাস যদি এই পাশে লাগাই, তখন ব্যাটারি এই পাশ থেকে ডান পাশ থেকে কারেন্ট পাঠানোর চেষ্টা করবে। তখন এটাকে বলা হয় রিভার্স বায়াসড। এবং রিভার্স বায়াসে একটা ডায়োড কারেন্ট ক্যারি করতে দেয় না, মানে কারেন্ট তার ভিতর দিয়ে যেতে পারে না। তার মানে ডায়োডটা তখন একটা ওপেন সার্কিটের মতো অ্যাক্ট করে, মানে এখান দিয়ে কোনো কারেন্ট যেতেই পারবে না। মানে একটা ডায়োডের দিকেই যদি কারেন্ট যায় তাহলে কারেন্টটা যেতে পারে, আর একটা ডায়োডের উল্টা দিকে যদি কারেন্ট যেতে চাই কারেন্ট যেতে পারে না। এটাই হচ্ছে ডায়োডের দিকে কারেন্ট যাওয়া মানে ফরওয়ার্ড বায়াস, ডায়োডের উল্টা দিকে কারেন্ট যাওয়া মানে রিভার্স বায়াস। সবাই কি বুঝছো এটা? দেখো তো, ক্লিয়ার এটা? জি ভাইয়া। ওকে, সো আমরা এখন ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস মানে একটু এক্সাম্পল দিয়ে বুঝি। তোমরা বলবা, ঠিক আছে? সবাই একটু বলা ট্রাই করো। আচ্ছা, এই ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াস আছে নাকি রিভার্স বায়াস? ফরওয়ার্ড। ফরওয়ার্ড। এটা ফরওয়ার্ড বায়াস ডেফিনেটলি। তারপর এইটা, ফরওয়ার্ড। হ্যাঁ কেন, এখানে দুই পাশেই প্লাস, বাট স্টিল এই পাশটা হায়ার প্লাস, এই পাশে লোয়ার প্লাস। সো এই পাশে প্লাস সাইডে বেশি ভোল্টেজ, মাইনাস সাইডে বেশি কম ভোল্টেজ, সো এটাও ফরওয়ার্ড বায়াসড। আচ্ছা, এরপর ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াসড? ফরওয়ার্ড। এটাও ফরওয়ার্ড, কারণ এই পজিটিভ সাইডটাতে ভোল্টেজ হচ্ছে -10, নেগেটিভ সাইডটাতে ভোল্টেজ হচ্ছে -12। -10 কিন্তু -12 থেকে বড়, নেগেটিভ যেহেতু, সো এটাও ফরওয়ার্ড বায়াসড। এইটা রিভার্স বায়াসড। আর এটা এটা কি বায়াসড? রিভার্স।
হ্যাঁ, কারণ এই যে +8 এই পাশে আর +6 এই পাশে, এই দিকে কারেন্ট যাওয়ার চেষ্টা করবে, যেটা উল্টা। সো আসলে কারেন্ট যেতেই পারবে না। আচ্ছা, এখন ডায়োডের সার্কিট কিভাবে সলভ করে সেটা আমরা একটু দেখি। মানে ডায়োড সার্কিটে থাকলে ডায়োড কিরকম অ্যাক্ট করে। তো আমরা খুবই রুডিমেন্টারি একটা সার্কিট দিয়ে শুরু করি, ভেরি বেসিক। আচ্ছা, এখানে একটু বলি, আমরা বলছি যে ইকুইভ্যালেন্টলি ওরা হচ্ছে এরকম শর্ট সার্কিট হয়, বাট এই জিনিসগুলা অনলি ফর আইডিয়াল ডায়োডস। মানে রিয়েল ডায়োড বলতে একটা জিনিস আছে, আমরা সেটাও পড়বো। অনলি ফর আইডিয়াল ডায়োডস। রিয়েল ডায়োডে কি হয় সেটা আমরা পরে বলবো। মানে রিয়েল ডায়োডে এটা শর্ট সার্কিট হয় না, বা একটা তার হয় না, এখানে আরো কিছু ব্যাপার আসে। রিভার্স বায়াস এরকমই, বাট ফরওয়ার্ড বায়াস আমরা যে বলছি যে একটা ডায়োড থাকার জায়গায় ওইখানে জাস্ট একটা তার থাকা সেম, এটা একটু ডিফারেন্ট। আচ্ছা, এটা মানে কিভাবে ডিফারেন্ট সেটা এখনই বলে ফেলি, তাহলে আমাদের সার্কিট শেখার সুবিধা হবে। সো দুইটা কেস আছে, একটা হচ্ছে আইডিয়াল ডায়োড, আর আরেকটা হচ্ছে রিয়েল ডায়োড। অঙ্কে বলা থাকবে যে ট্রিট ইট অ্যাজ অ্যান আইডিয়াল ডায়োড, অথবা ইটস আ রিয়েল ডায়োড, এভাবে বলা থাকবে। রিয়েল ডায়োডের অঙ্কগুলো আজকে দেখাবো না, আজকে জাস্ট আইডিয়াল ডায়োডটা নিয়ে ডিসকাশন হবে। ওকে, সো আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসিং এ, মানে একটা ডায়োড যদি এরকম থাকে, তার ভিতর দিয়ে যদি এরকম কারেন্ট পাস করে, ইটস ইকুইভ্যালেন্ট টু জাস্ট আ ওয়্যার। ঠিক আছে, মানে এই ডায়োডটা না এঁকে তুমি জাস্ট একটা তার এঁকে অঙ্কটা করে আসবে। বাট যদি রিয়েল ডায়োড হয়, রিয়েল ডায়োডে যদি ফরওয়ার্ড বায়াস দেখো, তো রিয়েল ডায়োড যদি হয়, শোনো এইভাবে কিন্তু বইয়ে লেখা নাই, এবং এইভাবে কিন্তু পড়াবেও না কোথাও। সো কোথাও না বুঝলে একটু বলো, কারণ এই জিনিসগুলোই পরীক্ষায় আসবে। বইয়ে হচ্ছে হাবিজাবি যেগুলো দাও ওগুলো এমসিকিউ তে আসবে, আর আমি যেটা দেখাচ্ছি সেটা তোমার অঙ্ক করতে কাজে আসবে। ঠিক আছে, And বইয়ে কিন্তু এইভাবে ডিসকাস করেনি। আচ্ছা, সো রিয়েল ডায়োডে যদি করি, রিয়েল ডায়োড আবার দুই প্রকার, একটা হচ্ছে সিলিকন, সিলিকন দিয়ে বানানো, আর একটা হচ্ছে জার্মেনিয়াম দিয়ে বানানো। তো দুইটা কেসে কি হয় দেখো, রিয়েল ডায়োডে যদি ফরওয়ার্ড বায়াস হয়, মানে ডায়োডের ডিরেকশনে কারেন্ট যাওয়ার চেষ্টা করে, ইন দ্যাট কেস সেটা ইকুইভ্যালেন্ট টু হয় দুইটা জিনিসের। যদি সিলিকন ডায়োড হয় তখন এক ধরনের, আর যদি জার্মেনিয়াম ডায়োড হয় তখন আরেক ধরনের। যদি সিলিকন ডায়োড হয়, এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এরকম একটা ব্যাটারি। তুমি ওর জায়গায় একটা ব্যাটারি আঁকবা, এবং ব্যাটারিটা এমন ভাবেই আঁকবা এই যে ডায়োডের যে প্লাস সাইড মানে বড় সাইড, সেই পাশে ব্যাটারিরও বড় সাইড, আর ডায়োডের যে ছোট সাইড, এই একটা দাগ, সেই ছোট সাইডটা ব্যাটারির ছোট সাইড ওই পাশেই হবে। এবং এই ব্যাটারিটার একটা ভোল্টেজ দিবা। এই ব্যাটারিটার সিলিকন যদি হয়, এই ব্যাটারিটার ভোল্টেজ হবে 0.7 ভোল্ট। আর যদি জার্মেনিয়াম হয় তখন এখানে সেম ভাবে একটা ব্যাটারি আঁকবা, একই ভাবে, বাট এই ব্যাটারিটা জাস্ট ভোল্টেজটা আলাদা হবে, সেটা হচ্ছে 0.3 ভোল্ট। এই হচ্ছে ডিফারেন্স। আর রিভার্স বায়াস দুই ক্ষেত্রে একই। আইডিয়াল ডায়োডেও একটা ডায়োডের মধ্যে দিয়ে যদি কারেন্ট উল্টা দিকে যাওয়ার চেষ্টা করে, ইন দ্যাট কেস তুমি এটাকে জাস্ট একটা খোলা সার্কিট আকারে চিন্তা করবো, মানে ওই রাস্তাটা ভেঙে গেছে। আবার রিয়েল ডায়োডেও তাই, যদি রিভার্স বায়াসড হয়, একটা ডায়োডের ভিতর দিয়ে যদি উল্টা দিকে কারেন্ট যাওয়ার চেষ্টা করে, ইন দ্যাট কেস দ্য ইকুইভ্যালেন্ট উইল বি জাস্ট অ্যান ওপেন সার্কিট। সবাই কি এই পর্যন্ত ফলো করতে পারছো? একটু রেসপন্ড করো। এই পর্যন্ত কি সবাই বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এখন একটু সার্কিট সলভ করার চেষ্টা করি ডায়োড ইউজ করে। আমরা খুবই ইজি এক্সাম্পল দেই। এক্সাম্পল 1, ধরো এরকম একটা সার্কিট দেওয়া। বললাম এটা আইডিয়াল ডায়োড, এটা হচ্ছে 10 ভোল্ট। আচ্ছা, এই সার্কিটটায় আমাদেরকে বের করতে বলছে হোয়াট উইল বি দ্য কারেন্ট থ্রু দিস সার্কিট। ঠিক আছে, এইটা করব। তো এখন ফার্স্ট অফ অল তুমি যেটা চেক করবা, এই ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াসে আছে নাকি রিভার্স বায়াসে আছে। সো দেখো তো, এই ব্যাটারিটা, এই ডায়োডটা যদি নাও থাকতো, ডায়োডটা ধরো নাই, ব্যাটারিটা এইভাবে কারেন্ট পাঠানোর চেষ্টা করতো না?
দেখো তো, এই ডায়োডটা, এই ব্যাটারিটা এইভাবে একটা কারেন্ট প্রেসার ক্রিয়েট করবে না, এইভাবে কারেন্টটা পাঠাবে। দাঁড়াও, নাজিফ ওয়েটিং রুমে। এই ব্যাটারিটা তখন এইভাবে কারেন্ট পাঠানোর চেষ্টা করবে না, বলো? সো এই কারেন্টের প্রেসারটা দেখে বলো তো যে এটা কি ফরওয়ার্ড ব্যাস হচ্ছে নাকি রিভার্স ব্যাস হচ্ছে। এই ডায়োডটা, এটা কি ফরওয়ার্ড ব্যাস? ফরওয়ার্ড ব্যাস মানে এই ডায়োডটা কি টার্নড অন আর নাকি রিভার্স ব্যাস বা টার্নড অফ? এই ডায়োডটা কি টার্ন অন নাকি টার্নড অন নাকি টার্নড অফ? কি ফরওয়ার্ড ব্যাস ফরওয়ার্ড। হচ্ছে? ফরওয়ার্ড ব্যাস। তাহলে ফরওয়ার্ড ব্যাস হলে এটাকে ইকুইভ্যালেন্টলি কি আঁকা যায়? এটাকে আঁকা যায় এইভাবে, যে অ্যাজ ইফ এটা একটা নর্মাল তার, মানে ওকে আঁকবোই না, তো তার আঁকবো। আর এখানে হচ্ছে আমাদের সেই 2 ওহম। এন্ড এখন আমি এই কারেন্টটা অবশ্যই বের করতে পারবো যে হোয়াটস দ্য কারেন্ট থ্রু দিস সার্কিট। তো কারেন্ট উইল বি I is equal to 10 divided by 2, that is 5 amperes. ডান, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি। এবার রিয়েল ডায়োড দিয়ে দেখাই। এই সেম জিনিস, রিয়েল ডায়োড অর, তো রিয়েল ডায়োডের মধ্যে কোনটা? ধরো বললাম সিলিকন, সিলিকন দিয়ে বানানো রিয়েল ডায়োড। সো এখানে 10 ভোল্ট, এরকম আছে। এটা তো সিলিকন ডায়োড। বলছে যে এখানে কারেন্ট কত, এন্ড অলসো আরো বের করতে হবে এই 2 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত, মানে কত ভোল্টেজ এখানে ড্রপ হচ্ছে। এই দুটো জিনিস বের করতে হবে, আই কত আর ভোল্টেজ ড্রপ কত। আচ্ছা, এটা যেহেতু রিয়েল ডায়োড, এটার ইকুইভ্যালেন্ট যদি আঁকি, মানে আমাদের সব সার্কিটই এরকম ইকুইভ্যালেন্টটাকে সহজ করে ফেলতে হবে। সো +10 - 10 ভোল্ট, যেহেতু এটা রিয়েল ডায়োড তাহলে এটার জায়গায় কি আঁকবো? একটা ব্যাটারি আঁকবো, এবং ব্যাটারিটা প্লাসটা দিব ডায়োডের বড় সাইডের দিকে, আর ব্যাটারি মাইনাসটা দিব ডায়োডের ছোট সাইডের দিকে। আর দেন বাকিটুকু আগের মতো। এবং এই ব্যাটারিটার ভোল্টেজ কত দিব বলছিলাম? 0.7 ভোল্ট। এখন আমাদেরকে বের করতে হবে হোয়াটস দ্য কারেন্ট এন্ড হোয়াটস দ্য ভোল্টেজ ডিফারেন্স অ্যাক্রস 2 ওহমস। সো এখন এটা কিভাবে সলভ করবা, কি দিয়ে সলভ করবো বলো তো? কারশফ। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা এখন জাস্ট কেভিএল অ্যাপ্লাই করবো, তাহলেই হয়ে যাবে। তো কেভিএল যদি অ্যাপ্লাই করি এই ডিরেকশনে, তাহলে সামনে মাইনাস, সো -10, তারপর +0.7, তারপর এখানে প্লাস এই 2i সমান হচ্ছে 0। সো এখান থেকে আমরা i ইজ ইকুয়াল টু পাবো 10 - 0.7, দ্যাট ইজ 9.3 ডিভাইডেড বাই 2। সো এখান থেকে আসে 4.65, 4.65, 4.65। সো এত অ্যাম্পিয়ার। সো অ্যান্সারটা দেখো চেঞ্জ হয়ে গেল, এবং ভোল্টেজটা কত? ভি। ভি সমান কত? সো ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু টু। ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু টু। সো মানে এই যে এটার ভিতর যে টু, এটা 2 ওহম আর কারেন্ট যায় আই। সো আই ইন্টু টু করলে 4.65 ইন্টু হচ্ছে 2, দ্যাট ইজ এটা হবে 9.3 ভোল্ট। ঠিক আছে, 9.3 ভোল্ট। সো মানে এই যে ব্যাটারির যে 10 ভোল্ট, তার 0.7 ভোল্ট এইখানে ড্রপ হয়েছে, আর 9.3 ভোল্ট এই রোধের অ্যাক্রসে ড্রপ হয়ে গেছে। সো এটা হচ্ছে এক্সপ্লেনেশন, ঠিক আছে। আচ্ছা, এবার আরো দুইটা এক্সাম্পল দেখি, এই দুটো দেখে শেষ। সো এক্সাম্পল থ্রি, এক্সাম্পল থ্রি, ধরো এরকম আছে। ধরো এরকম আছে, ঠিক আছে, এন্ড বলা আছে এটা হচ্ছে 2 ওহম। তো এখান থেকে আমাদেরকে বের করতে হবে যে হোয়াটস দ্য কারেন্ট থ্রু দিস সার্কিট, এন্ড অলসো বের করতে হবে যে
এই দুইটা এন্ড পয়েন্টের মধ্যে মানে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ কত, মানে ভোল্টেজ ডিফারেন্স কত, এটা বের করতে হবে। বলা আছে যে এটা আইডিয়াল ডায়োড, আইডিয়াল ডায়োড। এই ম্যাথটা আমরা করি। সো ফার্স্টেই বের করতে হবে হোয়াটস দ্য বায়াসিং অফ দ্য ডায়োড। সো এই ব্যাটারি অবশ্যই এইভাবে কারেন্ট সেন্ড করবে, এই ডিরেকশনে, which is the opposite of the diode's direction. So এটা কিন্তু রিভার্স বায়াসড। সো রিভার্স বায়াসড হলে আমরা এটাকে ইকুইভ্যালেন্ট করে যদি আঁকি, রিভার্স বায়াসড হলে এটাকে যদি ইকুইভ্যালেন্ট করে আঁকি, তাহলে আইডিয়াল ডায়োডে আমরা বলছি, বা আইডিয়াল বা রিয়াল বোথ কেসেই আমরা বলছি রিভার্স বায়াসড হলে যেটা করব, একটা ওপেন সার্কিট আঁকবো। ওপেন সার্কিট মানে ডায়োডটাকে ওইখান থেকে খুলে নিয়ে যাবো এন্ড ওই জায়গাটা ফাঁকা রাখবো, এরকম হবে। এন্ড বা এটাকে আরো এইভাবে আঁকি যে পুরোটাই খুলে আঁকি, এরকম আঁকি যে ডায়োডটা এখানে নাই এন্ড ওই জায়গাটা কোনো কিছু দিয়ে কানেক্টেড না, ফাঁকা। এবং আমাদেরকে এই দুই মাথার মধ্যে ভোল্টেজ ডিফারেন্সও বের করতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাকে বলো তো কারেন্ট কত এখানে, এখানে কারেন্ট কত বলো, এখানে কারেন্ট কত হবে? আচ্ছা, এখানে আর একটু বলি, এটা কিন্তু আইডিয়াল ডায়োড বা রিয়েল ডায়োড বোথ কেসের জন্যই, কারণ রিভার্স ব্যাস আসলে দুই ক্ষেত্রে একই, সো এখানে আলাদা কিছু নাই। বাট এখানে আমাকে বলো কারেন্ট কত এই সার্কিটে, মানে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট আঁকছি আমি। এখন এটা দেখে বলো যে এই সার্কিটে কত কারেন্ট ফ্লো হচ্ছে, এই সার্কিটটা দেখে বলো। 0। জিরো, কারণ এটা ফাঁকা সার্কিট, এখানে কি কোনো কারেন্ট ফ্লো হতে পারবে না। তো এখানে 0 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, এই যে ডায়োডটা জাস্ট উল্টা করে লাগানোর কারণে। আর ভোল্টেজটা এখন কিভাবে পাবো? সো আমাদের কি করতে হবে, কেভিএল অ্যাপ্লাই করতে হবে। আমি ধরলাম এইটা প্লাস, আচ্ছা এইটা প্লাস মাইনাস এভাবে না ধরে আহ এভাবে করি। আচ্ছা, আমরা এই ভোল্টেজ ডিফারেন্সটা মাপতে চাই। তো ধরলাম এইটা প্লাস এটা মাইনাস, ইচ্ছা আমি এই এই ভোল্টেজটা মাপবো এবং ভোল্টেজ হচ্ছে ভি, এটা আমরা মাপতে চাই। সো আমরা জানি, এই গত ক্লাসে আমি বলছিলাম কেভিএল হচ্ছে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করা যায়, ফাঁকা জায়গায় অ্যাপ্লাই করা যায়। তো আমি এইভাবে যদি ঘুরি, প্রথমে সামনে পরে এদিক থেকে গেলে সামনে পরে -10, তারপর এইখানে যখন আসবো, এখানে তো কোনো কারেন্টই ঢুকতেছে না। সো এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত বলো তো, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত, বা ভোল্টেজ কত এটার? জিরো, কারণ এখান 0। থেকে কোনো কারেন্ট যাচ্ছে না। আর দেন সামনে কি পড়লো, প্লাস ভি সমান, আবার আগের জায়গায় আসলাম সমান 0। তো এখান থেকে আসে ভি ইজ ইকুয়াল টু 10 ভোল্ট। তার মানে এই দুই মাথার মধ্যে, এই যে এই দুই এন্ড পয়েন্ট, এই দুই এন্ড পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 10 ভোল্ট। মানে এটা খুবই স্বাভাবিক যে এরকম ভাবে লাগানোর কারণে যে এইটা একটা 10 ভোল্টের ব্যাটারি, প্লাস মাইনাস এই রেজিস্ট্যান্স, আর এইখানে একটা ডায়োড। সো বোঝাই যায় যেহেতু এটা রিভার্স বায়াসড হয়ে গেছে, তো যে এখানে তো কারেন্ট ফ্লো হতে পারবে না। এখন এই 10 ভোল্ট তাহলে কোথায় ড্রপ হবে? ড্রপটা হবে এইখানে, মানে এই পুরো 10 ভোল্টটাই এই দুই টার্মিনালের অ্যাক্রস আমি দেখতে পাবো। ঠিক আছে, এন্ড এটা রিয়াল ডায়োডের জন্য সেম। এখানে যদি বলতো এটা সিলিকন ডায়োড বা জার্মেনিয়াম ডায়োড, কোনো ডিফারেন্স হইতো না। ক্লিয়ার সবার? দেখো এটা বুঝছো কিনা, আমি একটা সিম্পল এক্সাম্পল দেখাবো আর তারপর শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, সো আমরা তাহলে তোমার একটা সিম্পল অঙ্ক দেখি, তারপর শেষ করি। ডায়োড ইউজ করে একটা অঙ্ক দেখাই।
আচ্ছা, এই অঙ্কটা দেখা যাক। তো এইখানে আমাদেরকে বের করতে হবে যে এই সার্কিটে কত কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে, মানে ব্যাটারি কত কারেন্ট পাঠাচ্ছে। আচ্ছা, ব্যাটারি কত কারেন্ট পাঠাচ্ছে সেটা না, ধরো আমাদেরকে বের করতে হবে যে এই 5 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত, এন্ড অলসো বের করতে হবে যে এই 5 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত, মানে আই কত আর ভি নট কত, এই দুইটা জিনিস বের করতে হবে। মানে এই যে আই কত, আই এর মান কত আর ভি নট কত। ঠিক আছে, কোশ্চেনটা আই হোপ সবাই বুঝছো। চেক করে নেই। ওকে, তো এইটাকে আমরা অ্যানালাইজ করি। ফার্স্ট অফ অল দেখো, এই ব্যাটারি অবশ্যই এই ডিরেকশনে কারেন্ট পাঠানোর চেষ্টা করবে, বোঝাই যায়। এটা প্লাস এটা মাইনাস এইভাবে পাঠানোর চেষ্টা করবে, তাহলে এই ডায়োডটা কিন্তু ফরওয়ার্ড ব্যাস্ট হবে। বাট সেই কারেন্টটাই এখানে এসে কিন্তু দুইটা রাস্তায় ভাগ করতে যাবে, একটা এদিকে যাবে আর একটা এদিকে যাবে। সেই কারেন্টটা কিন্তু এই ডায়োডের মধ্যে দিয়ে উল্টা দিকে যাচ্ছে। তাহলে এই সিলিকন ডায়োডটা কিন্তু, বুঝতেই পারতেছো, এই সিলিকন ডায়োডটা কিন্তু তাহলে কি হয়ে গেল বলো তো? সিলিকন ডায়োডটা কি হয়ে গেল? রিভার্স বায়াস। রিভার্স বায়াস। সো আমি যদি এখন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকি, যেহেতু বলা আছে এগুলো সিলিকন জার্মেনিয়াম, তার মানে এগুলো রিয়েল ডায়োড। কিছু বলা না থাকলে আইডিয়াল, আর কিছু এরকম বলে দিলে বুঝতে হবে রিয়েল, অথবা অনেক সময় কোশ্চেন এমনিও বলে দেয়। তো আমি যদি এখন এটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকি ফর দ্য ইজ অফ আওয়ার অ্যানালাইসিস, এইটা হচ্ছে +-20 ভোল্ট। এইটা যেহেতু রিয়েল ডায়োড এবং ফরওয়ার্ড ব্যাস, এটার জায়গায় একটা ব্যাটারি আঁকবো। সেই ব্যাটারিটা যেহেতু জার্মেনিয়াম, এটা হবে 0.3 ভোল্ট। আর এটা যেহেতু রিভার্স বায়াসড, ওকে আঁকবোই না, ও এখানে নাই। আর মানে ওই জায়গাটা ফাঁকা। আর হচ্ছে এখানে এই যে 5 ওহম, সেটাকে আঁকলাম। এখন বের করতে হবে হোয়াটস দ্য কারেন্ট থ্রু দিস রেজিস্টার, আর অলসো বের করতে হবে হোয়াটস দ্য ভোল্টেজ ডিফারেন্স অ্যাক্রস দিস রেজিস্টার। এই দুটো জিনিস বের করতে হবে। সো এটা জাস্ট এখন একটা সার্কিটের অঙ্ক। সো সো কিভাবে করব? কেভিএল অ্যাপ্লাই করি। তো যেহেতু কারেন্ট এই পাশ থেকে ঢুকতেছে, এটা প্লাস এটা মাইনাস, তো এই দিক থেকে যদি ঘুরি, তাহলে ফার্স্টে এখানে সামনে +0.3, তারপর হচ্ছে প্লাস 5 × I, +5 × I, আর দেন -20। আবার আগের জায়গায় আসলাম 0। সো I ইজ ইকুয়াল টু হচ্ছে 20 - 0.3/5, that is 19.7/5. 19.7/5। তো সেটা যত আসে, এটা প্রবাবলি আসবে কত, 3.8, আর দাঁড়াও, 3.94, রাইট? 3.94। তো এখান থেকে আসবে 3.94। সো এত অ্যাম্পিয়ার্স। আর ভি নট কত? ভি নট, তো ভি নট ইজ ইকুয়াল টু হচ্ছে I ইন্টু 5, রাইট? তো I হচ্ছে 3.94 ইন্টু 5, সো এটা করলে আসবে 19.7। সো 19.7 ভোল্ট। ওকে, সো এইটুকুই। আমরা নেক্সট দিন দেখবো এই ডায়োড ইউজ করে রেকটিফায়ার নামে একটা ডিভাইস পাওয়া যায়। এই চ্যাপ্টারে আর একটা খুব ইম্পর্টেন্ট টপিক রেকটিফায়ার। এবং আমরা দেখাবো যে এই রেকটিফায়ারের কাজ হচ্ছে একটা এসি কারেন্ট বা একটা এসি ভোল্টেজকে সে হচ্ছে একটা রেকটিফায়ার হচ্ছে ডিসি কারেন্ট, এরকম ডিসি কারেন্ট, অথবা এরকম ডিসি কারেন্ট,
মানে এরকম এটাকে বলে ফুল ওয়েভ, মানে সবগুলো আছে, এটাকে বলা হয় হাফ ওয়েভ। তো এরকম ফুল ওয়েভ বা হাফ ওয়েভ রেকটিফায়ার আমরা বানাবো, ঠিক আছে, যেটা একটা এসি ভোল্টেজ বা কারেন্টকে একটা ডিসি ভোল্টেজ বা কারেন্টে ইয়া করে। তো এবং আমরা দেখবো যে এরকম রেকটিফায়ার দুই ধরনের আছে, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, যেটা বানাতে জাস্ট একটা ডায়োড লাগে, একটা ডায়োড দিয়ে বানানো যায়। ইনফ্যাক্ট এই যে এখানে যেটা আছে এটাই একটা হাফ ওয়েভ রেকটিফায়ার, এই যে এটা, এটা বা এই যে শুরুতে যে সার্কিটটা দেখছি এটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার। এটা দেখাবো যে কিভাবে কাজ করে অ্যাজ আ রেকটিফায়ার। এন্ড আমরা অলসো দেখাবো যে একটা ফুল ওয়েভ রেকটিফায়ার কিভাবে বানায়, একটা ফুল ওয়েভ রেকটিফায়ার কিভাবে বানায়, এবং দেখাবো যে ফুল ওয়েভ রেকটিফায়ারও তোমাদের বইয়ে দুইটা ওয়ে দেখানো আছে। একটা হচ্ছে দুইটা ডায়োড দিয়ে বানানো যায়, একটা ট্রান্সফরমার লাগে, দুইটা ডায়োড প্লাস একটা ট্রান্সফরমার। এটা আমরা নেক্সট দিন দেখাবো। ট্রান্সফরমার তোমরা 19 এ পড়ছো কিছুটা, স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার এটসেট্রা। আর আরেকভাবে ফুল ওয়েভ রেকটিফায়ার বানানো যায়, যেটা হচ্ছে চারটা ডায়োড দিয়ে, চারটা ডায়োড দিয়ে একটা ব্রিজ রেকটিফায়ার বানানো যায়, সেটাও একটা ফুল ওয়েভ রেকটিফায়ার। তো এই জিনিসগুলো, এই সার্কিট গুলো আমরা নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে। এগুলো ইন্টারেস্টিং। আর এগুলো দেখা হয়ে গেলে দেন আমরা ডায়োডের ইন্টারনালসে যেতে পারবো, আর তারপর হচ্ছে ট্রানজিস্টরে যেতে পারবো। আচ্ছা, ঠিক আছে। সো কার কোনো কোশ্চেন আছে? ওকে, ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা এখানে এন্ড করতেছি, আমি এটা রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।